এখন শুনেন নি? এখন শুনি শুনি এখন আসে বরাবর। আচ্ছা আচ্ছা। এটা মনে হয় লাইভটা মনে হয় মানে পর্যাপ্ত 1-2 মিনিটের লেগে হই নাকি, না হলে না তারপর এক দুই কথা মিনিট, বুঝা যায় না করে। 1-2 মিনিটের লাগে না, ওই আর কি আমার চাপ করে অন্য অ্যাপসে ঢুকে গেছিল যা। ও, তো কি অবস্থা আপনার? এই তো আছে আলহামদুলিল্লাহ আপনি ভালোই। তো কি অবস্থা কি আপনার? জব করেন? কি হোটেলে নাকি আবাসিক হোটেলে? আমি, হ্যাঁ আবাসিক হোটেলে আর কি, ইয়ে আছে না ওই সাগরের মাঝখানে যে বুরুজাল আরব আছে না? বুরুজুল আরব। ওইটা ওইটা আমরা কোম্পানি, এই কোম্পানির আর কি। আচ্ছা, আপনারা সার্ভিস দেন, হ্যাঁ? আহ, তো ভালো কোম্পানি এই যে আপনারা, হ্যাঁ? বুরুজুল আরব তো। জুমেরা জুমেরা কোম্পানি আর কি। আহ, কোম্পানির নাম হচ্ছে জুমেরা। আমরা ওই সময় আমরা কি বিশা কোম্পানির ওই না সাপ্লাইয়ের? হ্যাঁ আমার কোম্পানি বিষয় তো এমনি ভালোই। বেশি, বেশিরভাগ সাপ্লাই তাই না করাইলে আর কি। কোম্পানি বিষয়ে যারা তো ভালোই আছে মোটামুটি, হ্যাঁ। এখন কোম্পানি তো বিষয় যারা বাদই আছে। আমরা দেশের তো মূল সমস্যা এইটা, ট্রান্সফার বিষয় বন্ধ বুঝানান, আমরা তো কোথাও যেতে পারি না। এটা হলো বড় সমস্যা আর কি। হম। এটা হলো বড় ভালো সমস্যা। কিছু চাইলেও করতে পারি না, থাকলেও করতে পারি না, হ্যাঁ? এটাই তো এমনি মানে আপনার কোম্পানির কি যে কি অবস্থা, মানে সুযোগ সুবিধা এই ভালো না? আছে, ভালোই আলহামদুলিল্লাহ, তবে আপনার মতন তো আর এত সুযোগ সুবিধা তো আর ভালোই তো না। আমরা তো মোটামুটি সুযোগ সুবিধা ভালো, প্রত্যেক বছর হম। ভ্যাকেশন টেকেশন দিয়ে সব মিলাই আপনি আসতে ভালো। হ্যাঁ, দেশে টেশে গেছেন ইদানিং নাকি? না দেশে তো যাওয়া হয়েছে না, আহ, দেশে তো যাওয়া হয়নি। যাবো ইনশাল্লাহ 2027-এ যাবো। 2027-এ তাইলে তো আর মাঝখানে 2026 আছে আর কি। 26 তো চলতেই আছে, এক বছর আর কি। 2 বছর তো 1 বছর, এই বছর তো ইনশাল্লাহ। আহ, আমি তো গিয়ে আসছি না, সেপ্টেম্বরে না আসছি। ইনশাল্লাহ দেখি আবার 2026-এ সুইডা যাইতে হইব। হম। আপনার তো ভাই কোম্পানি ভালো কোম্পানি বুঝেন না, ভিসা টিসা তো কোম্পানির আরেক হইছে কোম্পানি টিকিট মিকিট তো জানতে লিপ স্যালারিও দে, হ্যাঁ। হ্যাঁ লিপ স্যালারি এটা দেশ এমনি, বেতন ইয়া নাই আর কি, বেতন বন্ধ নাই, দেশে গেলেও বেতন চলতে থাকে আর কি। ছুটি দেয় কম মনে হয়, ছুটি 1 মাস দেয় মনে ও হয় না? হম, ওইটাই কম, ওইটাই কম। হুম। এমনি শারজা কি মানে আবার লোক টোকে জরুরি মনে হয় নাকি? 2 বছর কাজের একসাথে কাজের করে চাহিদা গেলে আছে দুই কিরকম? 2 মাস ছুটি পাইবে না? না 2 বছর করলে পারতেন না, আপনি দেশে জানান না জানান, আপনার ভ্যাকেশন আপনি নিতে গেলে আচ্ছা। এটা হলো সমস্যা আর কি। এই তো আহ, 25 সালের ভ্যাকেশন থেকে আইছি, সেপ্টেম্বরে আইছি। এখন আবার 26 সাল ঢুকছে, এখন আবার ভ্যাকেশনের লাগি ইয়া করতেছে আর কি। আচ্ছা। কবে যাবো এরকম, কবে যাবো নাম দিয়ে রাখতে হবে আর কি। বর্তমানে দেশের কি অবস্থা দেখছেন নি? দে- দেশের অবস্থা আমি দেখি ইদানিং অনেক কমই দেখি, দেশের যে অবস্থা তামিম দেখি মানে। ইকবালকে তো মানুষে তো দালাল দায়িকা বড়াই লাইতেছে বর্তমানে। ঠিকই আছে, ইন্ডিয়া লগে আপোষ করলে তো রাখবো। বাংলাদেশ ইন্ডিয়ার কোন সময় ইয়া না, শেখ হাসিনার আমলে ইয়া ছিল, শেখ হাসিনা আমলে ছাড়া তো আর বাংলাদেশ ইন্ডিয়ার লগে কোনো সময় বন্ধু না। মানে আপনি কি ভোট কোথায় তেরো দিবেন, বছর দাড়ি পাল্লা না দানের শীষ? আমার লাইফে আমি একবার ভোট দিয়েছি না। আপনার আইডিয়া আছে নি এমনি? আইডিয়া আইছে, আইডিয়া এবার ভ্যাকেশনে গেছিলাম না, এবার আইডি গিয়া উড়াইছি আর কি। কারণ রয়েছে গিয়েছে আমি আপনার আইডি কার্ডের লাগি ইয়া টিয়া কেটে সবকিছু কই রেখে লাগেছি, সেটা তো আমার আইডি আর দিব না। এবার এসে গেছি পরে দিছে আইডি। না, আনলে নতুন করে দিম সামনে সপ্তাহে। তো কালকে না, আরে 15 তারিখ। নন্দু, হাউ আর ইউ? ইয়া, আজকে 5টা দিচ্ছেন। আমরা আর হাউ আর হাউ আর ইউ? গুড। একটা কল ইজ ইউ আইছে বিজি অর নো? বুঝছেন সালাউদ্দিন ভাই, কল আইছে একটা, দাঁড়ান। আচ্ছা আচ্ছা, আপনি কথা কে আয় না।
Pretty busy. Anandu, breakfast? How many? 200? Only 92. Coming together all. Wow, nice cutting here, man. Nice cutting, eh? You're here. Yeah. Where you cut this? Where you cut this? Where you cut this? Yeah. Wow, good. Me last time me cut only 5 dirham. Me last time, yeah, 5 dirham. Malam আমার also 5 dirham, yeah. Tomorrow off? Oh, wow. Wow. Who and who morning? Who and who morning? Only morning. Omit also off tomorrow? सही হ্যাঁ बोल के रात में जाओ रूम में 10 बजे ठीक है मैं 10 बजे आने का रात में 10 बजे देखे मुश्किल नहीं टेंशन नहीं আপনি আছেন ডিউটি আছে নাকি আপনার? ডিউটি না আছে না নাকি? আমার কথা বুঝছেন আপনি কথা আইছে না না, কল করছিলাম এফসিতে আর বাইরে কথা বাবুই আইব না। কল করছিলাম আর বাবুই ও কিছু টাকা বাকি রয়েছে আর কি মানুষের কাছে এটা উঠাইছে কিনা এখন আহ, কি কোম্পানি আপনার এটা? এটা হচ্ছে রিয়েল এস্টেট এটা তুমি কি লোক টুক নেয় নাকি? এখন তো লোক টোক তো নেয় না তবে ভিসা তো বন্ধ বুঝেন না এমনি এমনি ভিসা বন্ধ হইলে কি আপনার এটার মধ্যে প্রসেস করতে পারে না নাকি? না আমরা এটা আছে না, আমরা এটার মধ্যে তো ভিসা বন্ধ না, যদি কোম্পানির লোক লাগে আমরা যে কোনো দেশের লোকেরা ভিসা লাগাইবো, লইতার লাগাই হ্যাঁ দিতে পারবো। হ্যাঁ, হুম। আমি যে সময় আইছি এই সময় তো বড় ভিসা বন্ধ কোম্পানি আছিল। না বড় কোম্পানি না আমি আমি যে সময় আইছি ওই সময় ভিসা বন্ধ আছিল, কিন্তু আমার ভিসা হয়ে গেছে। আমি ডরাইছিলাম আবার নি মাঝপথে গিয়ে আটকে যাবে। হুম। ইয়েস, ওকে, সি ইউ। আপনার কোম্পানি এই নেপাইলা টেবিলা আছে নি আছে প্রায় 15-16 আচ্ছা তো বহুত হ্যাঁ গ্রুপ, আমেরিকাটা যে কোনো দেশের আমেরিকানও আছে ইয়ে আর কি। আমেরিকান নাই, ইয়া লাতিন আমেরিকান আর কি। আর্জেন্টিনার একটা আছিল, এটা 2 বছর না আচ্ছা 2 বছর করে রিজাইন দিয়া লাইছে। আচ্ছা আপনি তো এই আবার গত আপনি তো মনে হয় কালকে মনে ব্রাজিল গেছে। সাপোর্টার না আমি ব্রাজিল সাপোর্টার, তো আর্জেন্টিনা এটার লগে অনেক অনেক ফাইজলাম টাইজলাম করছি আর কি। আপনি তো ব্রাজিল আমি সাপোর্টার মিয়া আমি ব্রাজিল সাপোর্টার হইলে কি হইবো? আমি ওটা আছে না, কি করতে কি করতাম জানেন নি? আমি কইলে আর্জেন্টিনা খেলা হইলে আমি তো আজকে 5 গোল খাইবি, যা গিয়া ঘুমাই থাক। হুম। না, এটা এমনি সিরিয়াসলি নিছে না, আমি সিরিয়াসলি ইয়া করছি না, মানে ফাইজলামি করি আর কি। এরা এরা দলের প্রতি ভরসা আছে বুঝেন না হম, দলের প্রতি এরা ভরসা দেশের আছে। আর মানুষ বাং বুঝছেন না, নিজের ঘর বাড়ি বিচ্ছে বাংলা হইলো একটা খেলা যদি ইউরোপ কান্ট্রি তো বা এশিয়ান বৃত্ত এরা এরপরে ঘর বাড়ি বিচ্ছে গাড়ি নিজের গাড়ি বিচ্ছে তাহলে এরা এরা হম দলের প্রতি কতটুকু বিশ্বাস রাখে হম কি আর খবর আমরা সবার, যাইবার কেমন আগে আছেন? তো এই তো আমরা আছি আলহামদুলিল্লাহ। আমরা বাংলাদেশের খেলা হইলে ক্রিকেট খেলা হইলে আমরা যাইবার আগে চিন্তা করি হ্যাঁ খাইরা যাইবো কি খেলবো হ্যাঁ, এটাই তো না। হ্যাঁ, আবার হেমনে আবার ইয়া নাই, আমি যে এত হুম ইয়া করছি কিন্তু বিন্দু পরিমাণ ইয়া নাই আর কি। সমস্যা নাই আরো, মানে বাংলাদেশের মানুষের থেকে হেরার ইয়াটা কম আর কি। বাংলাদেশের মানুষ আর্জেন্টিনার যেরকম ভাবে ভাবে না, এরা হুম নিজের দেশ লেও তো অতটা ইয়া এখানে না কি আর কি। আর কাউরে জয়েন করতে পারতেন না এখানে এনে তো 2 জন। হুম না না এটাকে আপনার চিনে নাকি এই যে কমেন্ট করতেছে পরিচিত ওই হুম দেখে যাচ্ছে আর কি। কি অবস্থা, কেমন আছেন কোন? পরিচিত হয়েছে দেন। আপনার আপনার ওই কোনো বাদুঘর না আপনার বাড়ি? জি জি আমরা বাড়িছে বাদুঘর বাস স্ট্যান্ড আছে না এন থেকে একটা আবি রিভার পার্ক যাইছে নাম শুনছেন
এন থেকে ভিতর গেলে আছে না, বাজার রোড আছে না এদিকে হুম সামনে। ইয়া ইয়া ইয়ার ছিলেন নি বাদুগর দুলাল ইট বালুর এই ব্যবসা যে চিনি করে চিনি চিনি চিনি। বাদুগর এই বাদুগরের দুলাল থেকে আমরা ইয়া করছিলাম হুম, ইট বালু অনেক আনছিলাম আর কি। হুম। আমি বিদেশ যাওয়ার আগে 27টা বছর আগের কথা। তো আমরা আপনার আমরা কি সুলতানপুর ইয়ে পড়ছেন? আমার সুলতানপুর আর কি। ও, আচ্ছা। ইয়া কি দেখো সারদা কাজের টিয়া থাকলে ভিসাটা হইলে দিলে তাহলে ভালোই আছে। ভিসা তো খুলে না আপনার লোক আয় যে বইরা জায়গা পরে কাজ পায় না এই এটাই ইয়ার তো কারণে। সমস্যা ভাই, আমরা তো ভিসা খুললে মনে করেন যদি 20 টাকাও লাগে, 5 লাখ 6 লাখ টাকাও লাগলে বাঙালি আই পড়বো। এই তো আনলিমিটেড আই পরে আনলিমিটেড মানে মানে কাজ কই করবো না না করবো আইসা ওই চিন্তা করে না ভাই পরে। আমি যেটা জানি, যার মা যার ভাই বা আছে বা আত্মীয় স্বজন আছে, হ্যাঁ আইলে সমস্যা নাই, হ্যাঁ কাম করে, ঠিক টানতে না, পারবো আরে টানতে পারবো। বেকার ঘুরে না। যার আত্মীয় স্বজন নাই, হেউই গিয়া গিয়া ইয়াত ফিরে জায়গা হেউই আই ফিরে দূরে, বুঝছেন, এর ওই সমস্যা হয়ে পড়ে। এটাই আমরা ওই তো লাস্ট টাইম যে ইয়া করলো না ভিসা বিল্লা দিতে পারো ওই আইসে কাজ নাই কাম নাই থাকতে পারে না খাইতে পারে না পার্কে ঘুমা হুম, ওইটার হুম, কারণে তো ওনার মানে আরো খুলতেছে না মানে এটা খুললা দিতে হবে নতুন বছর হিসাবে। হুম, হুম। ওই আপনার জিজ্ঞাসা কোন দেশে আছেন? জি ভাই, আ- আমি দুবাই আছি, ওনার সাথে আছি, আমরা একসাথে, বেশি দূরে না। উনি থাকে দুবাই, আমি শারজা, ইউএই আছি। আপনার কি যে দুবাই তো দুবাই আওয়া পড়েনি আপনার নাকি? দুবাই আসা পরে তো মাঝে মধ্যে যাই অনেক সময়। আহ, দুবাইয়ের কথা কই আলাম নাই। দুবাই তো একবার সেদাই বাজাই লাইতেছে এদিক দিয়ে এদিক দিয়ে কাজ আর কাজ কাজ আর কাজ এন্ড আবার রিলস বানাইতেছে এন্ড আবার রিলস বানাইতেছে এদিক দিয়ে হুম। বিল্ডিং দাঁড়া করাইতেছে তবে দিনে তাও দিনে রাত্রে। দেশের রাশ সম্পর্কে মানে গাড়ি ঘোড়া যে জামও না, জাম সম্পর্কে তো আরো এরা সচেতন থাকা দরকার, হ্যাঁ। রাশ পরে প্রচুর এখন। আর কি করবেন আপনি এত গাড়ি এত আপনার রুম গাড়ি। কোথায়? রুম আমি স্টুডিও সিটিতে আছি। আমার দিক দিয়ে বাংলাদেশি কম ওই ওই ইউরোপিয়ান লোক থাকে বেশি আর কি ফরেনার এলাকায় এই সাইডটা। মানে আপনার যেদিকে থাকেন এটা তো আর জাম মনে হয় কমই থাকে, গাড়ির জাম আর কি। না আমরা এদিক দিয়ে দাম কম হয়। দাম তো আপনার ওই ওই দিক দিয়ে সোনাপুর শারজার শারজার ইয়াতে শেখ জাহিদ রোডটা শারজার ওই দিকে গেলে এদিক দিয়ে একটু দামটা পড়ে বেশি। আগে আসছিলাম না আগের কোম্পানি থাকতো তো আপনার জামে পাইতো 5টার সময় পথ দিতাম ওই রুমে গিয়ে পৌঁছাইতাম 7টার সময় 2 ঘন্টা জাম 20 মিনিটের রাস্তা। এখন 20 মিনিটের রাস্তা বর্তমানে 2 ঘন্টা যারা লাগতো। এখন বর্তমানে যারা শারজার থেকে গিয়ে দুবাই কাজ করে আসে, এরা গাড়ি আসা যাওয়া 3 ঘন্টা হিসাব করে রাখতে হবে বাস। না জাম। দুবাই একটু এক্সপেন্সিভটা বেশি না। দুবাই তো হুম, আপনার এক্সপেন্সিভটা বেশি এই কারণে শারজা শারজা রুম নিয়ে থাকে আর কি। হুম। জি ভাই, সুযোগ সুবিধা আছে আলহামদুলিল্লাহ, ভালোই। ভাই জিগাইতেছে সুযোগ সুবিধা কিরকম? আলহামদুলিল্লাহ ভাই, বর্তমানে দুবাইয়ের মধ্যে সুযোগ সুবিধা সবারই ভালো আছে, স্যালারি ট্যালারি ভালো দে। এখন ভিসা বন্ধ তো লোক টুক পাওয়া যায় না, বুঝেন না মানুষের। আবার ভিসা খুললে লোক এভেলেবেল থাকবো। আরে ইয়া গাটিয়ার আছে নি না না গাটিয়ার আমার ভাই, একটা মামু আছে। এরকম জাম না ভাই, এদেশে রুলস হিসাবে চলে, বুঝছেন, গুলিস্তানের মতন জাম না যে একটা গাড়ি এন দেয় একটা এন দেয়। এখানে এইটা রুলস রুল হিসাবে সিস্টেম আছে চলবো ভাই, দাঁড়ায় থাকবো ইন্ডিকেটর দিয়ে গাড়ি চলবো। ইশারা ইশারা হ্যাঁ, হিসাবে চলবো আর কি। ইশারা গ্রিন হ্যাঁ, পাইবো যাইবো পরে এই সাইডের ইশারা বন্ধ রেড দিয়ে বন্ধ হ্যাঁ। করবো পরে ওই সাইডের আর গাড়ি ছাড়বো। বর্তমানে ভাই কইলাম না, এই যে দুবাইয়ের মধ্যে কানুন তো অনেক কঠিন, বুঝেন না, রাস্তাঘাটও কঠিন। ক্যামেরা তো মনে করেন আপনার গাড়ি চালাইতেছেন, মোবাইল দেখতেছেন, ক্যামেরা নিজে নিজে ফাইন দিয়ে দিব আপনারে গাড়ির মধ্যে। অটোমেটিক গাড়ি চালাইতেছেন দেখতেছেন মোবাইলের মধ্যে মেসেজ আই পড়ছে ফাইন লিখে গেছে। ওই গুলিস্তান আর কই দুবাই ভাই এরকম না। আরে আপনার আমি আমি যে আবুধাবি আসলাম আবুধাবি আনন্দ ভাই যে কররা আপনার কেমন আবুধাবি আর এরকম 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 আবুধাবি আর এরকম জায়গার আজমান মধ্যে। সেম সেম কানুন আর কি, সেম কানুন।
আবুধাবি আর আজমান। আপনি আবুধাবির না, আজমান তো গেছি না কইতে পারি না। আবুধাবির কারণ আপনার কি যে এমন এমন জায়গার মধ্যে ক্যামেরা রাখা বইছে আপনি কল্পনা করতে পারছেন না। হুম, এই তো আজমান সেম ভাই, এত ক্যামেরা, বেশি কিন্তু অতিরিক্ত ক্যামেরা। কিন্তু দুবাই তো গাড়ি ঘোড়া আবুধাবির তুলনায় অনেকটা বেশি না। একটা দুবাইয়ের কানুন যদি আবুধাবির মতো হইতো তাইলে একটা কথা মানুষ কি জানেন ইয়াতে ভাই, দুবাই বর্তমানে চলতে পারতো ইউএর না। মধ্যে আছে না, মানে ক্যামেরা তো ভালো, সমস্যা নাই, মানে স্পষ্ট দিয়ে রাখছে, দেখা যায় গাড়ির থেকে। দুবাই হুম। সৌদি ঢুকেন আপনি, ক্যামেরা লুকে লাগবো, তাহলে একটা লোক দেখতো না, বুঝছেন? আপনি তো দেখতে কেয়ারফুল যেতে পারবেন, হ্যাঁ। হুম। সৌদি তো হুম। দেখে না, এটাই মানে এর আছে না, গাছ এটাই দিয়ে তো রাখবো, এমনিতে রাখবো, এমনিতে আবুধাবি তো রাখবো, রাস্তার সাইডে তো না রাখবো নিচে। না, আবুধাবিতে কি সিস্টেম জানেন নেই, মানে আজকে এই জায়গায় ক্যামেরা রাখছে না, কিন্তু হুম, কালকে আবার রাখবো না, মানে কালকে যে জায়গায় ক্যামেরা নাই আবার হঠাৎ নিয়ে এই জায়গায় রেখে দিব, তো আপনি বুঝতেন না, আপনি সবসময় জানবেন যে এই জায়গায় ক্যামেরা নাই, হঠাৎ করে এই জায়গায় এটা রেখে সৌদি দিছে, আরব মানে এরকম আপনার সিস্টেম। বুঝতে দিবেন। জিজ্ঞেস আছে আপনার ভাই কি ব্রাহ্মণবাড়ি আর জি ভাই, আমাদের বাসা তো ব্রাহ্মণবাড়ি, ওই সদর, ওই আমরা সদর ইয়া হচ্ছে আর কি, এই যে বাদুঘর। সবাই ব্রাহ্মণবাড়ি আর যারা আছে কমেন্টে যারা করতেছে এরাও ব্রাহ্মণবাড়ি। হুম। ওনার বাসা কোথায় আপনার বাড়ির? আমরা আমরা ইয়াত না নাই পঞ্চবটি চিনেন না? রাধিকা চিনেন? রাধিকা, রাধিকা সেনি। রাধিকার পর আরেকটা স্টেশন আছে না সুলতানপুর, হুম। আমরা বাড়ি সুলতানপুর ওই। হুম। আমরা রাধিকা থেকে গেলে জানি একটা ব্রিজ পরে, ব্রিজের পরে তো সুলতানপুরে। ব্রিজের পরে সুলতানপুর। তো সুলতানপুর অনেক বড় না, সুলতানপুরের ভিতরে আর কি, আমরা ভিতরে সুলতানপুর বলতে অনেক বড় আছে। মানে সুলতানপুর স্টেশনের পরে আরেকটা মানে নর্মাল স্টেশন আছে, ওইটার দিকে নামলে আমরা লাগে সুবিধা হয় আর কি। হুম। আমরা, আমি তো এদিকে আমরা যাওয়া পরে প্রচুর, আমি সিনিয়র আরে কলেজে পড়তাম তো, সিনিয়র সিনিয়র কলেজে কলেজে পড়তাম। পড়লে তাইলে আপনারা সুলতানপুর আমি চিনি কি যেতাম। হ্যাঁ, আমি তো আসা যাওয়া এদিকে হইতো। ইন্টার ফার্স্ট ইয়ার, ইন্টার শেষ করছে সিনিয়র কলেজ, ওই শেষ কইরা আহ, করোনায় করছে, বুঝছেন? ফাইনাল এক্সাম আপনি দিতে পারছি না, সিনিয়র কলেজে আচ্ছা পড়ছি। আচ্ছা। করোনায় পড়ছে পরে, এমনি এমনি স্কুল কলেজ তো বন্ধ দিয়ে লাইছে। ইয়ারে চিনেন আপনার ওই ওই যে আব্দুল্লাহ আর মানিক দুই ভাই, এরা দুই ভাই আগে লেবানন থাকতো। আব্দুল্লাহ এখন মনে হয় ইয়াত আছে, ফ্রান্সে মনে হয় সম্ভবত। ছবি এ, দেখলেছি। আর এই যে না আপনার সুলতানপুরের আরো ছবি কয়েকজন দেখলে আছে আমার সাথে চিনবেন। পড়তো, মেয়েও আছে না ছেলেও আছে, বুঝছেন? সুলতান সুলতানপুরের না, এই যে আব্দুল্লাহ ও আপনার আলিদিগের বাদুগরের আব্দুল্লাহ, আচ্ছা, আর ওর ভাইয়ের এই নাম, যে ওর ভাইয়ের নাম ভাই মানিক। তো মনে করছে আমার বাড়ি সুলতানপুর দক্ষিণ, দক্ষিণে। দক্ষিণে তো একটা মেয়ে পড়তো আমার সাথে, বুঝছেন? সুমাইয়া নাম, সুমাইয়া, আহ, সিনিয়র কলেজে পড়তো। এটা আছে না আপনার, একটা স্কুল যে আছে আপনার এইদিকে, আছে তো, স্কুল মাঠ আছে কিন্তু দেখেন বহুত সুলতানপুর বড় স্কুল আর মাঠ। কি। হ্যাঁ মাঠ আছে না, ওইটার মধ্যে প্রতি বছর 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 ফুটবল ফুটবল ইয়া হ্যাঁ, সারে হ্যাঁ। তো, লিগ এই সারে। মাঠের দক্ষিণ পাশে এর বাড়ি আর কি, আমার সাথে একটা মায়া পড়তো, সুমাইয়া নাম। মায়াটা মানে অনেক চালু, বুঝছেন না, মানুষ চিনতে পারে, আপনারা চিনবেন। আহ, আমি চালু তো চিনতাম না, আমি বুঝছেন তো আর আর দেশ, বাইরে কি কমো। আমি তো দেশের বাইরে। হুম, আজ কি জানি কইতাম শুনতাম, হ্যাঁ ওইটা আপনি রাবে ওই ছবি দেখলে অবশ্যই চিনবেন। হুম। মানিক আর আব্দুল্লাহ আমার সাথে লেবাননে ছিল। আব্দুল্লাহ গেছে মনে হয় ইয়াত, বর্তমানে ফ্রান্সে আছে, বাইরে গেছিল আর কি, ইউরোপ লেবানন থেকে। দেখলে চিনো, আমার সাথে অনেকে পড়তো, আপনার সুলতানপুরে আছে, বাস দিয়ে এসে নাম তো আমরা সাথে আইতো। আমার একটা এই মামু আছে, ওইও আমার সাথে লেবানন থেকে আইছে, কিন্তু এখন আছে শারজাতে। আপনি লেবানন তো ইউরোপ ঢুকতে পারছেন না? না আমি ঢুকতে তো পারতাম, আমি ট্রাই করছি না। আমি কইলে আপনি যাইরা আপনি ইয়া এখন করতাম না, যে যাইলে আপনি যাইলে এখন যে লিগেল ভাবেই কোম্পানিতে যাম। কাজ করেন, এই হম। কোম্পানির কাজ করতে থাকেন, ইউরোপের মজা এই কোম্পানিতেই আছে, বুঝছেন? না, এটা এটা ঠিকই আছে, এমনি ইউরোপ ইউরোপ গিয়েও জানে আপনি যে টাকা পয়সা ইনকাম করতে পারবেন, তার কি এমন গ্যারান্টি? যেমন ভাই মানে আপনি আপনি যে যেমন কোম্পানি মানে আপনি করতেছেন আছে। বাংলাদেশে,
না যেমন মানে আমি এই জায়গার মধ্যে আছি যেরকম তো আমি ধরতে গেলে এলোর মতে সেটেল হই। হুম তবে যদি আমি ইউরোপ যাই সেটেল যে হইতে পারুম কি এমন গ্যারান্টি আছে, কোনো গ্যারান্টি আছে? এটাই তো বলতেছি না। ওইটা আর কি কারণে আছে। আমরা তার দুবাই যারা এখন আছে এরা গিয়ে দেখেন অনেকে আছে 50,000 টাকা রুজি করতেছে মাসে, নর্মাল হুম একটা লেবার, বুঝছেন, নর্মাল। হুম হুম। আর ইউরোপ গিয়া কি করব যদি সেটেল না হইতে পারে, লোক মানে সিনে পরিচিত লোক না থাকে, কি করব গিয়া? খানার কষ্ট করব, রুমের কষ্ট করব, হ্যাঁ। হ্যাঁ এটাই তো। আর অস্ট্রেলিয়া না। দুবাই থেকে দুবাই থেকে ইউরোপ যাওয়া সহজ নাকি? হ্যাঁ সহজ, এমনি সহজ হয় কিন্তু এই জায়গায় বাংলাদেশ পাসপোর্টটা দেখলে একটু সমস্যা করে আর কি। হ্যাঁ, কারণ হেরা হেরা বাংলাদেশি পাসপোর্টটা দেখলে ওই কি দেখো কাজ শুরু করে আর হিসাব কি। করে যে, হ্যাঁ হিসাব করে যে তোমার মতলব মনে হয় অন্যটা। হুম হুম। এটা হলো বড় সমস্যা। আর নাহলে ব্যাংক স্টেটমেন্ট আর আপনার দু একটা আশেপাশে কয়েকটা দেশের মধ্যে ভিজিট করা থাকলে সে আরামসে ভিসা দেওয়ার কথা। কিন্তু এরকম, কিন্তু আপনি যখন যাইবেন ভিসা টিসা সব রেডি করবেন পরে ওই মানা ফিরান, এটা সমস্যা। এই কারণে বাঙালি হুম যারা আছে এরা তেমন একটা ইয়াও করে না, আজ্ঞাও হুম। না। আমরা বাংলাদেশের ওই এটাই সমস্যা না, ইয়া বাংলাদেশ পাসপোর্ট দেখলে সবাই জর্জি কাজ আছে না? গুরুত্ব দেয় না। জর্জি আছে না? জর্জি আপনার দুবাই থেকে ভিজিটে গেলে 3-4 হাজার দেরাম লাগে, 3-4 হাজার দেরাম আর কত মানুষের লাগে। হুম, হুম। কিন্তু ওই সমস্যা হয়েছে ওই জর্জি আগে যাওয়ার পরে সহন অভিনয় করে বাংলাদেশি দেখলে একটু মানে আগে আর রিসিভ করতেছে না, পিছে পিছে টানে এরকম আর কি। একটা ইয়ে আছে না, সম্মান অসম্মান এরকম একটু, সবাই তো যারা যারা একটা ভাই ইয়ে আছে। এখন যারা মিডল ইস্টের মধ্যে আছে, দুবাই যারা আছে এরা ভালো আছে, মিডল ইস্টের মধ্যে ভালোই, ইউরোপে তো একটা ভালো নাই এখন, ইউরোপের মজা শেষ, বাট বুঝছেন। বর্তমানে ভালোই, কিন্তু ইউরোপে তো অনেক অনেক মানুষ, অনেক মানুষ। ইদানিং এই গত 2 বছর 3 বছরের ভিতরে মানুষ গিয়ে বইরা গেছে, এই 2 বছরের ভিতরে হম। আস্তে আস্তে বাড়ছে। না আমি আমি আর এখানে আমি ইয়াও করি, হুম। ইয়া হইছে দেখা যাক, চলতে চলতে যাই, সময়ের সাথে সাথে যেটা হয় ওইটাই আর কি। আর এখন আল্লাহর রহমতে যেমন আছে মোটামুটি আছি ভালো। তো ভালো খারাপ সবার লাগে আছে, ভালো হইতেও সময় লাগে না, খারাপ হইতেও সময় লাগে না, এটাই আর কি। রিয়েল এস্টেট তো আমি কত কিরকম টাকা লাগতে পারে ভাই, রিয়েল এস্টেটের মধ্যে বহুত টাকা লাগে, বুঝছেন, বহুত টাকা লাগে। রিয়েল এস্টেটের মধ্যে আছে না, বহুত টাকা লাগে। রিয়েল এস্টেটে ঢুকতে কমসে কম আপনার কাছে 2-3 লাখ দেরাম হইলো চলবো, মানে নতুন নতুন 2-3 লাখ দেরাম, ধরেন না বাংলা তো প্রায় 1 কোটি টাকার মতো আসে, হ্যাঁ। হম 2-3 লাখ দেড়হামে, 2-3 লাখ দেড়হামে কত হয় বাংলা? 1 কোটির উপরে আর কি। 3-3-90, হ্যাঁ 3-3-90 আর 3-4-12, 1 কোটি, 1 কোটি 2 লাখ এরকম আর কি। হম। মানে নতুন ঢুকলে আর কি ভাই, যে শুরু করে সালাম রিয়েল এস্টেট, রিয়েল এস্টেট নাম তো বহুত ভালো, এমনি বড় কোম্পানির নামই থাকে। তো টাকার রেট অনেক দিন ধরে ইয়ার মধ্যে রয়েছে, এক জায়গাতে রয়েছে, বাড়বে না কমবে না। টাকা রেট আমরা এদিকে কত? আমরা এদিকে তো 34 টাকা, 34 টাকা 33 পয়সা মনে হয়। আরে বাবা, তো অনেক। আমরা এদিকে কম। আমরা এদিকে কত? 33, 90, 34, যা কম। টিয়া লইয়া আমরা 33 এদিকে না, সেট করলে তো ভালোই পাওয়া যাবে তাহলে, হ্যাঁ? 33 না, দাঁড়ান আমার কাছে পেপার আছে, বিকালে কত করে চাই গেছি আমি নিজে তো বুঝলা গেছি। হুম। ভাই দুবাই ব্যবসা করার জায়গা ভাই, বুঝছেন, দুবাই শারজা ইউএই এর মধ্যে ব্যবসা করার জায়গা ভাই। 1 লাখ দেড়হাম হইলে একটা দোকান টোকান লয়ে বইলে আপনার মাসে অনেক টাকা আইবো। 1 লাখ দেড়হাম ধরেন না 35-40 লাখ টাকা আর কি। বা আপনি শেয়ারও দিতে পারেন, আরেকজনের সাথে বন্ধু বান্ধবরা রাখতে পারেন। না ঠিকই আছে, আপনারটাই ঠিক আছে।
34 টাকা না, 33 টাকা 31 পয়সা দিছে এটা ব্যাংক ব্যাংকে আর রেট? কি। ও ব্যাংক রেট হ্যাঁ, কম, বিকাশে বিকাশে মনে হয় 90 পয়সা আর কি। এরকমই 80 বিকাশে আর 90। পারি না, বিকাশে পারি না, যাও যাও আমরা আমার যা ব্যাংকে বাংলাদেশ ছাড়ি, কদ্দুর, না না, আমরাই বাংলাদেশ ব্যাংকে কদ্দুর ছাড়ি, উপকার পাক। আমিও না আমার ব্যাংকে হিসাবে তো ছাড়ি বাংলাদেশ, সবসময়। বাংলাদেশে কদ্দুর এই কদ্দুর উপকার কইরা যায় অন্তত। ভাই ফেরি দোকান বলতে কিছুই নাই, যে কোনো দোকান দেন লাইসেন্স করা লাগে, বুঝছেন? ফেরি দোকান দেন আর ইয়া ইয়া বাদাম বেচেন না দোকান দেন, লাইসেন্স করানো লাগবো। লাইসেন্স লাইসেন্স যে বিনা কোনো লাইসেন্সে দোকান কিচ্ছু দেন নাই। ভাই লাইসেন্স লাগবে, ছোট মোটো লাইসেন্স এদেশ আর কি, বড় লাইসেন্স না। এই লাইসেন্সটা করতে আপনার এই 10 থেকে 12 15 হাজার দেড়হাম খরচ হইব আর কি। এরপরে দোকান ভাড়া মনে করেন মাসে, মানে নর্মাল জায়গা যদি লন শারজার ভিতরে, মাসে 30-40 হাজার দেড়হাম আছে, 30-40 হাজার দেড়হাম, আর মাসে না, সরি বছরে আর কি। ফান বিড়ি বা চা বিস্কিটের দোকান আছে, আই ফানের নাম হইলেন না, ফানের ফিক এই দেশের শত্রু। ফানের ফিক দেখলে ডাইরেক্ট কেস। বেচে পান, অনেকে তো চুরি, অনেকে হ্যাঁ, লুকায় লুকায় তো বেচে ওই। এগুলি তো জায়গা নষ্ট করে, বুঝেন না? মানুষ যে গুটখা খা দেখছেন না, ইডিও তো জায়গা হম, নষ্ট করে। এটা তো আপনার এই লুকায় লুকায় বেচে গুটকা ফান, হম বিড়ি সিগারেট চলে, গুটকা ফান টান এগুলা আপনার লুকায়, এই চুরির হম ব্যবসা আর কি। হম বেচবো কালা ফলে, কালা কিস দিয়া সেটা পেগে বইয়া লইয়া যাবে। হম তো না ফান খাইতে পারে, সমস্যা হয়েছে গিয়ে সেটা ফানের ইয়া আছে না, হিচকি ফালাইলে, এটি ওইটা তো দেখলে থুক থুক জরিমানা। পালা থুক। ওইটা দেখলে জরিমানা, ফাইন লাগাই দিব। আর কি জিগাইলাম আপনারা বুঝলা লইছি। শারজার ড্রাইভিং লাইসেন্সের কি অবস্থা, কত লাগে? ড্রাইভিং লাইসেন্স লইলে 10-এর কমে পারা যাইত না। তাইলে আর দুবাই তার দূরে দূরে কই, দুবাই আসা যায় কই, এই আবুধাবিতে পালা অটোটা লইলে হইলে 6-7 হাজার হইলে সব। আমি তো লইতেছি তো ওটু, লইতেছেন? লইতেছি ওটু এখন তো। মিয়া পার্কিং ও গিয়া 2 বার ফেল গেছি গা, 2 দিন। মিয়া চালাই সুন্দর কয়বার, করে ফেল দিয়া দে, কোন কি করুম। কয়বার ফেল গেলে ইয়া, ইয়া আবার জরিমানা লাগে? না না, কোনো জরিমানা নাই। কন্টাক্ট করে লইছেন? না না, কোনো কন্টাক্ট না, নিজের ওই জরিমানা নাই, তবে মানে ফাইলের ডেট শেষ হয়ে গেলে গা আবার রিনিউ করুন লাগে ফাইল, বুঝেন না? ও আচ্ছা, ফাইলের ডেট থাকতো একটা, ইয়া হইলে না আবার, হ্যাঁ এটা ইদেন করলে মনে হয় 400 দ্বারা আপনার কত লাগে নাকি, কত এমন লাগে হয় আপনার দিক 2-3 দিয়ে? লাগে, এরকম হইব। আমি করছি না এখনো, আমার বর্তমানে মনে হয় আমার ডেট শেষ হইব ধরেন না সামনে মাসে। হুম, না এই কি যে মাঝখানে চিন্তা করছিলাম ফাইলটা খুলাম নাকি, ফাইলটা আমি খুলাম তো যে 10,000 দ্বারাম তো লাগবে। বাইক লাইসেন্স লইছিলাম 10,000 দশ দেড়হাম, হাজার বাইক লাইসেন্স। বাইক এর লাইসেন্স কত বলেছিলেন? আমি লইছি 10,000-এর মতন মনে হয় খরচ হইছে। এমনে এমনে বাইক উঠতে বাইক পারলাম। লাইসেন্স 10,000 লাগছে? হম সময় লাগে প্রচুর মিয়া। আর সৌদি আরব কিতা কোন 1500 এটা? রিয়াল দেন, রুম মাইন্না লাইসেন্স দিয়ে যাইব বাস। হ্যাঁ, সৌদি আরব সুবিধা, সৌদি আরব ইয়া চলে 2 নম্বর, এই দেশে তো, এই দেশের লাইসেন্সটা ভালো, ইন্টারন্যাশনাল আর কি। হম কি যে এটা অটো অটো একবার লাইসেন্স। আমি যদি এন থেকে বাইরে হই, মানে এক কোম্পানিতে বাইরে যাইলে গা, ভিসা টিসা খুললে, এ, ধরেন না পর অন্য জায়গাত লাগাইলে, ইউরোপের লেগে একটা চান্স লইতাম পারি। তবে এরপরে লই না কেন দুবাইতে, জানেন, বিয়া শাদী করছি না এখনো, ইউরোপ টিরোপ গেলে পরে আর দেশে যাওয়া হইতো না। ঠিক না? তাই বিয়ার সাথে লেট করে লাভ নাই তো, দেশ না যাইবেন 27 সালে গিয়ে করে লাইবেন, তো এই 26 সালে যান গা। দেখা যাক, আল্লাহ ভরসা, আল্লাহ কোন সময় উমরা করুম, আবার দেশে যাওয়ার আগে উমরা কইরে দিব। না, উমরা করলে এটা তাহলে সুযোগ করে যান গা, 10-11 দিন লাগে। এটা আপনার শারজাতে তার ইজি, শারজাতে উমরা তো তো এই যে সমস্যা প্রতি নেই, টিকিট সপ্তাহ বাস। কেটে উমরা কইরা আন যাব। বাদ যা, না এটা লেট করেন না, অনেকে আছে জামু জামু করতে করতে 25-26 বছর গুজারা করে আল্লাহ পরে আর যাবোই না। না ইনশাআল্লাহ দেখা যাক ভাই, আল্লাহ নিয়ত আছে, দেশ যাইবার আগে উমরা কইরে যাম দেশে।
আমি আমি দেখছেন না, আমি ভাত কেটে গেছি কি আমার দেখছিলাম তো ভাই। এই দেশের তে যাইলে পরের এদেশের কাম তে নাই, যেতে হইব, অবস্থা নগদ আছে খাওয়া। বুঝছেন না। বাংলাদেশের তে হুম। যাওয়া কঠিন। একটু বাসে বাসে বসে থাকলে একটু কষ্ট হইলো, কিন্তু খরচটা অনেক কম লাগে আর কি। হুম। বাসে বসে থাকাটা একটু কষ্ট আর কি, 35 ঘন্টা 32 ঘন্টা লাগে, বর্ডারে 6-7 ঘন্টা লেট আর কি। হুম। क्या हाल है नासिम भाई? ठीक है अल्हम्दुलिल्लाह। উনি কইতাছে উনার কমেন্টটা আমার পড়েন না, আঙ্কেলে কি কইতেছে? আপনি পড়েন না কি কইছে। আমার ওনার আঙ্কেল বলে আমার দুবাইতে আঙ্কেলে ঘাস আগে কাটতো, আর ওই আগে ঘাস ঘাস কাটতো। মার্কেটে বিক্রি করতো আর কি। হুম। আমি তো দেখছি না ঘাস ঘুষ এমনি বিক্রি করে অন্যদিকে, মনে হয় আলানি সালানি ঠিক আছে না, না আমরা ঘাস, থাকি অন্য জায়গায়, মানে অন্যদিকে আর কি। না ঘাস বিল, আলান, জাবেল আলী। ঘাস বিল বলতে ওই যে খাস পাতা পাতা আছে না, খাস পাতা ওই ইয়া আর কি, আহ, আচ্ছা, লেটুস এটির পাতা, কথা ইয়া মনে পাতা। হচ্ছে হইতে পারে। এইগুলো তো বাংলাদেশ হিসাবে ঘাস হয়। বাংলাদেশে যেগুলো হ্যাঁ, হানা হ্যাঁ। এগুলো তো ঘাসের হিসাবে করে। আর এগুলো তো আমরা মনে করেন সবসময় খাই, ঘাস পাতা। তারপরে আরো অনেক ধরনের পাতা আছে দেখছেন না, যে মুরগি হুম টুরগির সাথে যে দে। হুম হুম। আর যে কোনো পাতা খাইলে শরীরে লেগে ভালো। হম। সবুজ পাতা হইলে গরুর ঘাসও খাইলাম, সমস্যা নেই। গরুর ঘাসও যদি শাক ডাইন খান তাও তো মজা লাগবে। তো খাওয়া দাওয়া করছেন নি? খাওয়া দাওয়া কি নিজেই বানান না খাওয়া কোম্পানির খানা দিয়ে যাও? খাওয়া দাওয়া বানাই তো, অন্যদিন তো লাইভের মধ্যে খানা বানাইতে থাই, এখানটা লাইভ কথা কইতে থাই। আজকে হুম। বন্ধ আছিল না, দুপুরে বানাইছি না, এখন বসামো আজকে ছুটি কতগুলো গেছে চাউল আমরা। বসাই দিন। হুম। হুম। সারদা কি সপ্তাহে 2 দিন ছুটি না, 2.5 দিন ছুটি না সপ্তাহে? আছে ভাই, দুবাই নাই বুঝছেন। এইগুলি আছে না, আছে আলাইন, জাবেল আলী, এরপর রাসুল কেইমা, এই দিকে আছে না, মনে করেন এই যে দুম্বা টুম্বা ফালে, ছাগল টাগল ফালে, তারপর উট মুট ফালে, এরকম আছে খামার টামার। হ্যাঁ, গরু টরু ওইদিকে আছে আছে। আবার ওইদিকে আছে। দুবাই শারজার ভিতরে নাই বুঝছেন না ভাই, এগুলি আছে না গ্রামের সাইডে। গ্রাম বল মতলব মানে মরুভূমির সাইডে আর কি। আহ, রাসেল কিংবা ফজিরা ওই দিক দিয়ে বেশি। হুম, দুবাইতে হুম। আছে, কিন্তু দুবাইতে যেই মাজরা গুলো আছে না, এটি গ্যারাম সিস্টেম না, এটি একটু মানে ইয়া সিস্টেম, মাজরা আর কি, মানে অনেক উন্নত করে ইয়া করে আর কি, চাষবাস করে। দুবাইতে আছে কিছু মাজরা আছে, কিন্তু ওই ফজিরা রাসেল কিমা ওই এদিক দিয়ে বেশি আর কি। আবার আবুধাবিতে বেশি, আবুধাবিতে। সৌদিতে তো আমার এক ভাই মজার বিষয়, কাজটা একটু পরিশ্রমের, বেতন ভালো, 80,000। মাঝরার মধ্যে আছে অনেকে সকাল বিকালও কাজ করে। আমি আমি দুবাই আসলাম না, আমি আগে সোনাপুর যে ছিলাম, আমি যে আগে সোনাপুর ছিলাম, ওই জায়গার থেকে আগের কোম্পানির থেকে ওই কন্ট্যাক্ট লইছে আর কি, মাঝরার মধ্যে কাজ। আপনার তো আগে সোনাপুর ইন্ডিয়া থেকে, ছিলেন? হ্যাঁ সোনাপুর ছিলাম। আহ, তো ওই সোনাপুর ওই তো কোম্পানির, বাঙালির ওই কোম্পানির কারখানা। ওই কোম্পানির আপনার 4 জন লোক আনছে ইন্ডিয়াতে, আইনা সেরা নিয়ে দিছে মাঝরার মধ্যে। হেতে কবিলে আমার লাগে ভালো হয়েছে, দেশ হেত মেত কুবাই আইছি, অননিয়া দিছে মাঝরাত, এটাই বালা। মাজরার কাম ভাই বহুত কষ্ট, মাজরা যারা কাম করে এরা হুম। দুনিয়া মানে বাইরের দুনিয়া কিছু দেখতে পারে না, ঠিক না? হ্যাঁ, আমি আপনার যে সময় আইছি, প্রথমে কইতাম ইসলাম কথাটা বুঝলা গেছি কি, আমার যে সময় আইছি আজকে 4 বছর 4.5 বছর আগে আর কি, 21 সালে, 21 সালে সেপ্টেম্বরে মনে হয় আইছিলাম। দুবাই হুম, যখন নামছি 4 দিন, 4 দিন থাকছিলাম আর কি দুবাই। 4 দিনে মোটামুটি যা আমি ঘোরাফেরা করে দেখছি, আর আজকে 4 বছর পরে এই সময় দুবাই আর এই 4 বছর পরে দুবাই, মানে অনেক হুম, তফাৎ। বাংলাদেশ 100 বছর লাগবে, 4 বছরে যত চেঞ্জ। হুম, বাংলাদেশ 100 বছরে এরকম চেঞ্জ হবে কিনা সন্দেহ আছে আমার। হুম।
মানে এত এত ভাই দ্রুত ক্রিক সারাদিন টাওয়ার দিয়ে কাজ দেখছেন, এই করতেছে। ক্রিক টাওয়ার অন যে করতেছে। এরা তো কাজ করতেছে বিলে দূরে দূরে। ক্রিক টাওয়ার ওইখানে আমি কাজ করছি প্রথম এ দেশে আসার পর। আমি তো আইছিলাম 2020 সালে। তাহলে আমার এদেশে আমার 1 বছর আগে আইছেন। এক বছর না, আপনি কোন মাসে আইছেন? 21-এ? আমি 21শে সেপ্টেম্বর আইছি। এক বছর তাহলে আগে। আপনি যদি সেপ্টেম্বর অক্টোবর আইতেন তাহলে 1 বছর, আর যদি আরো ডিসেম্বর আগে আইছি, আইতেন ডিসেম্বরে। তাহলে 1 বছর ওই। কম, এক বছর তো কম আর কি। হম। প্রথমে তো মনে করেন সুযোগ সুবিধা বালা করে গেছে না, লোক টুক আছে না, এভেলেবেল আইছে তো। প্রচুর লোক আছিল। 1800 টাকা কাম করছে মানুষে, 1200 দেড়হামে। হ্যাঁ, এই সময় তো আমি আমি কই এলাম না, আমি আগের কোম্পানিতে কাজ করছি। আপনি কত 900 দেরাম, 12 ঘন্টা ডিউটি করে বলে 900 দেরাম। কুদ্দুস, কুদ্দুস না না, দুবাই খেজুর বাগানে কাজ করে। আছে তো। উনি মনে হয় দেশে আছে, হ্যাঁ। হম। হুম। হয়, এই খেজুরের বাগানে কাজ করাটা একটু আর কি, খেজুরের সিজনটা আইলে আপনি গরমটার মধ্যে খেজুর টেজুর প্রসেস করন লাগে না, এই সময় একটু খেজুরের পরিশ্রমটা সিজনটা বেশি আর আয়ো কি। গরমের সময়। হম। হুম। আগে আগে আমি যে সময় সোনাপুরা ছিলাম, ওই সময় আমরা আবার ওই কোম্পানির আরেকটা ক্যাম্পাস ছিল শারজাতে। হুম। তো অনেক সময় আমরা ডিউটির দিকে শারজা লেগে যেত একবারে। সোনাপুরের রাস্তার জামের লাগিয়া শারজার লোক নামাই দিয়ে পরে আবার সোনাপুর ঢুকতো। ওই হুম, সময় যাওয়া পড়তো আর কি শারজা। বুঝছি। শারজা স্টেডিয়ামে গেছিনি কোনো সময়? গেছি গেছি, খেলা দেখছি তো কয়েকদিন আগে। বাংলাদেশ আর আফগানিস্তানের যে সিরিজ গেছিল T20, আহ, দ্বিতীয় ম্যাচটা দেখছিলাম। আমি আবুধাবিটা এখান গেছিলাম থেকে কিন্তু দাঁড়ায় কোনো তো খেলা আমি দেখার যেখানে লাগিনি। থাকি, এখান থেকে মনে করেন সাইকেলটা গেলে 15-20 মিনিট লাগবে। তাইলে আর তো ভালোই। ট্যাক্সিতে গেলে 10-12 মিনিট লাগবে। 10 মিনিট আমার এনতে দাঁড়ায় দেখা যায়। এমনি দুবাই স্টেডিয়াম আছে না, দুবাই স্টেডিয়ামের সামনে দেখো তো আমি ডিউটিতে যাই, কিন্তু হুম। একদিনে খেলা দেখতাম গেছি না। এমনকি নিউজিল্যান্ড আর বাংলাদেশের যে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা গেছে, ওই খেলার টিকিট আমার ফ্রি, ফ্রি হাত যায়, আমি গেছি না। আমরা না একটা ওই লোকটা, হ্যাঁ, ও ক্রিকেট নিয়ে আমরা হোটেলের মধ্যে আর কি, ও হুম। ক্রিকেট নিয়ে কি কি কাজ করে আর কি। তো হুম। ওর কাছে যে কোনো সময় চাইলে টিকিট দিতে হয় যে কোনো ম্যাচে। তো নিউজিল্যান্ড বাংলাদেশের ম্যাচে ফ্রি কতটা লাগবে গো, সারে মাঠ খালি না। আছে। হুম। পরে আমি গেছি না, ভাই এখন তো আমার বিজেট বন্ধ, তো ভাই সমস্যাটা ছিল। বিজেট বন্ধ, এদেশের ট্রান্সফার ভিসা বন্ধ, সবকিছুই বন্ধ আছে বর্তমানে ভাই। ভিসা আসার কোনো সিস্টেম নাই এখন আর। আর আমরা যারা দুবাইয়ের ভিতরে আছি ভাই, তারাও তো অনেক মানে ফাঁসানির মধ্যে আছে বুঝছেন। ট্রান্সফার ভিসা বন্ধ, মানে আমি চেষ্টা করলেও অন্য জায়গায় ভিসা লাগাইতে পারতেছি না, কাজ করতে পারতেছি না, বুঝছেন না। আর ভাই এই তো মেইন ট্রান্সফার ভিসা সমস্যা। বন্ধ এই কারণে না, ট্রান্সফার ভিসা বন্ধ আমাদের কিছু গলতি আছে। আমরা রিপুটেশন খারাপ, ঠিক না? হম। যার কারণে আমাদের রেপুটেশন যত কিছু। ভালো হইবো, হম। হুম। তত দেশে তারা এত সম্মান এগুলি দিতে দেখে বুঝছেন, বছরে আছে না, তারা এগুলি রিপুটেশন চেক করে, তারপরে রেপুটেশন। ভিসাও খুলে বা ট্রান্সফারও খুলে, বুঝছেন। আপনার রেপুটেশন দিক তো আপনার করে দেশের যে পাসপোর্টের মান বাড়ে কেমনে, এই যে হুম। হুম। দেশের রেপুটেশন দিক হুম। সিঙ্গাপুরের পাসপোর্টের মান সবচেয়ে বেশি কি কারণে? হুম। রিপুটেশন কিভাবে খারাপ হয়েছে জানেন? ভিসাটা লাস্টে বন্ধ লইল না, লাস্টে অনেকে দেখা গেছে রিক্সা চালক গিয়া দেন সার্টিফিকেট লই আয় পরে দুবাই, হ্যাঁ ভাই। আরে হ্যাঁ, ভালো কথা মনে করছেন। এ ইয়া কারণে তো লাস্টে রিপুটেশনটা খারাপ হয়েছে এমন ভাবে। কি জানি কয়েকদিন নিজের নাম ইউটিউব লিখতে পারে দেখা। না, নিজের নাম লিখতে পারে না, এমবিবিএস ডাক্তারের সার্টিফিকেট নিয়ে আইসা পড়ছে, হ্যাঁ।
हाँ इधर ई टू ई देखो আরে এমবিবিএস ডাক্তার সার্টিফিকেট আনছে কি করতে জানেন নি কয়েকদিন ফার্মেসি মধ্যে থাকছে তাই কে সেই ইউটিউব হুম ইউটিউব দিকে ওষুধের নাম টাম জানি না সেই রই গিয়া সেটা হুম বিটা কো ডাক্তার এমবিবিএস ডাক্তার এটাতে সবচেয়ে একেবারে মান সম্মান ডুবাই দিছে হুম এখানে তো রেপুটেশন বহুত খারাপ হয়েছে, আমরা নাম বহুত খারাপ হয়েছে ভাই, কি কম। বাঙালি হয়ে আমরা টকছি বুঝছেন, ইন্ডিয়ান হইলে ঠিক আসলো। এটা কইরা একবার মান ইজ্জত সম্মান শেষ করে দিছে সব হুম আমার একটা ছোট ভাই ছিল, ওরা আনার দরকার ছিল আর কি। মনে করছিলাম পরীক্ষা টরীক্ষা দিয়ে কেসিসি পরীক্ষা এমনি এমনি, পরে তো আর আনা হইলো না, এখন তো ভিসা বন্ধ। আমরা ছোট আমরা ছোট নাকি হ্যাঁ আমার ছোট। এমনি আপনার এটার মধ্যে তো মানে স্যালারি ট্যালারি মোটামুটি মাসাল্লাহ আছে ভালোই মানে ইয়ার সমস্যা আর কি মানে দেশে যাবার ছুটিটা কম দেয় আর কি ছুটি নাকি কম দে, ছুটি গেলে নিজের তে যেতে হবে, সবকিছু নিজের বুঝছেন। এমনি আমরা আবার ওই দিক দিয়ে সুবিধা আছে মানে সব কোম্পানির ভাই আর কি মিছিল করে যে 80 জন জেলে গেছে, ওরারে মুক্ত করে দিছে তো। 25 জনে করছে, ইউনো চাইছিল এক না দুদিন আগে 25 জনে করছে দেখলাম। হ্যাঁ ইউনো সরকার আইছে না ইউনো সরকার আইছে কইছে যে ইউনো সরকার কংগ্রাচুলেশন কইছে না এই দেশের সরকারে কইছে যে আমি সরকার আইছি যে আমার গিফট দিব না গিফট হিসাবে চাইছে এই যে মুক্ত করে দিত আর কি হম হম। তো যাক ভালোই তবে এদেশে এটা না করে ভালো বুঝছেন না ভাই, এদেশে এরা তো এগুলি পছন্দ না করে না। যে দেশের যেটা নিয়ম মাইনা চলাটাই ভালো আর কি নিয়ম না মাইনা চললে তো ইয়া কারণ খারাপের দিকে যায়। এইটা তো এই জায়গা তো তো আমরা রিপুটেশন খারাপ হয়েছে না, বহুত খারাপ হয়েছে বুঝছেন। কয়েকটা ধারণা দেখাইলে বর্ণনা দেখাইলে এটি হইব। হ্যাঁ তবে 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 যে হ্যাঁ মৌলবী সাইডা দিছে তো, মৌলবী টিকটক বানাইতো। ভাইরাল ভাইরাল যে মাগার এই চিল্লা উম না না, উনি আগে ভাইরাল ছিল বুঝছেন, এটার মূল কারিগরে হয়েছিল। আ- আ- আগের ভাইরালেরটা করতে পারি না কিন্তু ওই জেলা জন গেছে তখন জ্ঞান করতে পারি হম হেরে সারছে সর্বপ্রথম ওই। হ্যাঁ, ও তো লিডার না ওরে না পারলে তার হিটের ব্যবস্থা হইতো না হম আপনি কয়েকটা এক্সাম্পল যদি দেখেন, এইগুলির মধ্যে তো আমরা নাম খারাপ হয়েছে না ভাই, এই কারণে তো এর আমরা ভিসা বন্ধ করছে, এরপরে তার ভিসা লুকাইছে না তো। আর আমার মনে হয় না আর তাড়াতাড়ি খুলবো আবার আসলে যদি খুলতো ওই না। কয়েকটা সময় কাজটা যদি ওই তখন যদি লোকের প্রেসার পরে তখন যদি খুলতে পারে হম দুবাই আপনার এটা ওই আস্তে আস্তে উপরে উপরে যাওয়ার সিস্টেমটা ভালো আর কি আপনার যোগ্যতা আছে আপনি উপরে যাইতে পারবেন 100%। হম হ্যাঁ তাইলে ভাই, আপনি দুবাই গরু মাংসের দাম তো কম, ওই সৌদি থেকে দাম কম দুবাই বর্তমানে, মানে আপনি আপনার দিকে কত ফ্রেশটা ফ্রেশ গোস্ত আনলে আপনার যদি হাড্ডি মাংস মিলে আনেন মিক্স, এগুলি অফার দেয় মার্কেট, যেটা মার্কেট আনি আর কি আমরা, এটা মনে করেন 18 টাকা 20 টাকা 22 টাকা এরকম হয়। আবার যদি শুধু গোস্ত আনেন তাহলে 28 টাকা 27 টাকা লাগে বাস। তাইলে ঠিকই সৌদি আছে আরব আমি গোস্ত আমি দাম তো। আমি আমি মাঝে মধ্যে আনি রাত্রে যাবো করে সকালে গিয়ে আনি মানে হুম মার্কেটে তো আনি না ডাইরেক্ট ফ্রেশটা আর কি গরু যাবো হুম করে সাথে সাথে দিটা ওইটা আপনার আড্ডি গুস্ত একসাথে এটা হচ্ছে 23 23 দিরাম করে আর কি আর হুম
আড্ডি ছাড়া হইছে 28 দিরাম করে। আমরা এদিকে গুস্ত অফার দেয়, অফার মার্কেটে গুস্ত সস্তা হয় ভাই। তবে আমি লেবানন আসলাম না, লেবাননে আরো সস্তা আছিল বুঝছো, বাংলা 300 টাকা কেজি ভাই কিনছি। বাংলাদেশের তে তো সস্তা, কেমনে হিসাব করবেন, গিয়া টিয়া মিলাইলে তো তুই পরে। হুম, আর বাংলাদেশ তো জিনিস ভালো বুঝছেন না ভাই, এটি তো আমরা যেটি খাই এটি কি আর ভালো জিনিস নেই, এটি তো বিদেশি বিদেশি গাই, ঠিক নাও ভাই। না এটাই বেশি না। না তবে হ্যাঁ, ইয়া কইতে পারি না, আমি সোনাপুর থাকতে আপনার প্রতি সপ্তাহে ছুটি আসলো না, আমি হুম, যে ইয়াতে থাকতাম, আমরা কোম্পানি সুপারভাইজার একটা আর কি প্রতি রবিবার আইনে না জমা করতো, ওইগুলা দেখছি মানে দেশি এই দেহা গরু আছে না, ওইটির মতোই আর কি। তবে আমরা এটির যেটা মতো কিনা এটা তবে এগুলি আছে না, হামারি হামারি, এগুলি জাত বুঝছেন, এগুলি এটা তো জাত আছে খামারি না। হয়। হ্যাঁ, তো বাংলা গাই গরুটা হইতেছে বাংলাদেশের নাম সারা বিশ্বের মধ্যে, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এগুলোর মধ্যে এটি আসলে আর কি। পাকিস্তানও না, তবে ইন্ডিয়া তো গুস্ত তো কমই খায়, ইন্ডিয়া তো মানুষ ইয়া না, মানে ওপেনলি তো আর করতে পারে না বুঝেন না। হম। এই বাংলাদেশ ঠিক আছে, আমরা দেশের মধ্যে সুন্দর, সবকিছুই সুন্দর। আর দুবাইতে গরুগুলো তো সুন্দর না, না এটা ঠিক আছে, দুবাইতে হচ্ছে উডের লাগে, উডের জন্য হম, হচ্ছে সারা দুবাই, দুবাই আর সৌদি, সৌদি উটের উট গোস্ত আরো বেশি। সস্তা তো ভাই, উটের গোস্ত সস্তা। আর উডের গোস্ত দিয়ে আবার দেশে যাওয়ার সময় সিস্টেম করে নিতে হইব, ফাঁক করে হম, ফাঁক করে নেওয়া নিতালে ভালো আমরা হইতো আর কি। বাড়িতে আম্মা বলছিল যে যাওয়ার সময় নিয়ে যাওয়ার লাগে বুঝছেন, পরে যাওয়ার সময় আর মন চায় না। আমার ভাইয়েরা যাওয়া যাতো, ভাই জামাই, আমি আর মিয়া আমি সব। আমি যে এবার গেছি, আমি আগে যেদিন ফ্লাইট দিছি সেদিনকে আমি ডিউটি করে আইছি সকালে, ওইটা হম, আমার ডিউটিটা সকালে রাখিস, আমি বিকালে কিন্তু আমার টিকিট কেটে রাখছি। তো সকালে ডিউটি দিছে, সকালে 9 ঘন্টা ডিউটি করে আর রাত্রে 9টার সময় রুমেতে বাইরেছি, 2টা বাজে ফ্লাইট দিয়ে গেছি। তো আর সময়টা পাইলাম কই কোন সময়, আগের থেকে কিনা ফ্রিজে থুই রাখলে তাই লইব। কিনে আসা না, ইয়া করতে হবে ভাই, এগুলি ফ্রিজে বরফ করে লইতে হবে যাইবার বরফ আগে করলে খুব। তো আবার ওই ব্যাকেজ সমস্যা হবো, বরফ করলে পানি গলতে গলতে যায় ভিতরে, পানি পড়ে অন্য সামান, একটু অন্য সমস্যা। সামান ভিজে যায়, এদের সমস্যা। হম, আপনি যত যত কাগজ ওই দেন বরফ গইলা, কাগজের সাথে গামাই বই। হম, হম, ভাই ওটার গোস্ত সস্তা, ওটার গোস্ত আমাদের এদিকে 20 টাকার ভিতরে হইব কিলো, বিশ 18 দেড়হাম 19 টাকা এরকম হইব, 18 19 20, ইয়া আর কি, বাংলা 700 600 700 টাকা কেজি পরে। হম, গরুর গোস্ত মনে হয় এরকম ওই 700 800 করে পরে। ভাই গোস্ত চেক করে না তো, এইগুলো চেক করে না, এটা এরা চেক সমস্যা করে নাই। সব। দুবাই থেকে একটা যাত্রী গেলে স্বর্ণ নিয়ে নেয় আর মোবাইল নিয়ে নেয় বুঝছেন, ল্যাপটপ নিয়ে নেয়, এগুলি চেক করে। এগুলি সে দুবাইয়ের ইয়া, একটা দুবাইয়ের যাত্রীরা আছে না, ভালো করে চেক করে স্বর্ণ নিয়ে আছে। আরে আপনার বালা একটা কথা কি, এবার আমি গেছি না দেশে, আমার আমার তিন পকেটে 3টা মোবাইল আছিল, 3টা নাকি হুম, 4টা, 3টা মোবাইল। আমি ভাবছি যে আমার দিন ধরবো, আমি কি চেক করবি, কর, কিন্তু আমার চেক করছে না, আমার লগে এক মুরব্বী বুড়া বেড়া, এই বুড়া বেড়ার ধরে বেরিয়েছে। হুম, মানে ওর হাব ভাব দিকা আমি ওরে নিজে জিজ্ঞাসি আর কি, তুই কি আমার চেক করবি নাকি বাংলাদেশ এয়ারপোর্টে, কিন্তু আমার আটকাইছে না, মুরব্বীরা আটকে লাইছে, মুরব্বীরা আটকে আপনার সাথে কি কি আছে দেখান তো। হুম। আমি মনে মনে ভাবতেছি আবার আহ, ধরলেনি, 3 মোবাইল আনছি কিনা স্বর্ণের জিগা, আর মোবাইল তো স্বর্ণের নাম কাগজ 2টা। থাকলে, স্বর্ণের কাগজ থাকলে ধরতো না, কিছুই কইতো না, কাগজ দেখা লাগে তো। যারা এই না। কাগজের টাকাটা বাঁচাইতে যা ভাই, এর ওই ধরা খা বুঝছেন। হম। না আমি আমি যাওয়ার সময় জেনেছি, আমার তো স্বর্ণ টর্ণ কিছু জিগাইছো না, জিগা না মানে হেরা হেরা ইয়া দেহে, পাসপোর্টটা দেহে, সবাই যে তো আর, সবাই এই তো আর যাত্রীটা সন্দেহ কত। করে জানা বুঝছেন না, সবার কে সন্দেহ করে সবাই। না না, হেরা পাসপোর্ট দেখলে কইতে পারে তো যাত্রীরা কত ঘন ঘন বাংলাদেশে ই- ইন ইন করতেছে, আইতেছে যাইতেছে, এটা দেখে আর কি। যদি দেখে যে ও ঘন ঘন আসা যাওয়া করতেছে, তার মানে ও কোনো একটা বিজনেস হ্যাঁ, হ্যাঁ, জড়িত আছে, যারা ওই দিকে বেশি গিয়ে আয় দেখে আর যায় কি। এরা চক্কর বেশি।
হুম হুম। আমি জানি আমার পাসপোর্ট দিছি, আমার পাসপোর্ট দিছে 3টা, কিন্তু আমি জানি আমার একটা দিলে যথেষ্ট। তো বাংলাদেশের ও যে চেক করি না, ও আমারে, আমি প্রথম দিছি যে পাসপোর্টটা চেক করলে যথেষ্ট ওইডি হেরে দিছি আমি নতুনটা আর কি। তো নতুনটা চেক করে কার পাসপোর্ট কই, আমি কার পাসপোর্টে তো দরকার পড়ে না, পরে দিছি। তো দিক্কা সেরা আবার ডালাইছে, পরে আমি জিজ্ঞাসি তো পাসপোর্টের দরকার নাই, দিক্কার লাভ হইছে কি? পরে আমার বেশি কথা কন কি লিগা? পরে আমার বেশি কথা কন ভাই কি লিগা? উনি কাগজ কইরা আনলে ভালো, হ্যাঁ ভাই। কাগজ কইরা আছে না অনেকে, কাগজের টাকাটা মানে কাগজের কোন টাকাটা বুঝছেন? ওই যে এই যে ট্যাক্স, ট্যাক্সটা আর কাগজের টাকা মতলব এই যে স্বর্ণ যে কিনে এগুলি বিল পত্র আছে না অনেকে না দিয়ে এমনি নিতেছে বুঝছেন, ওই দিয়েই ধরে রাখা। আহ, আর ট্যাক্স 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 আমরা তো তো আপনার মনে করেন, শতে। শুনেন, আমরা তো স্বর্ণ কিনে মনে করেন 10 গ্রাম, আমরা ট্যাক্স দিলে সমস্যা নাই, 5 গ্রাম সত্যি তো 5 দিয়ে হই না, হম এটা সমস্যা নাই, আমরা বেশি টাকা আইতো না, ধরেন 100-200 দেড়হাম আইবো। যারা বিস্কিট নে হেরা ট্যাক্স অনেক টাকায় অনেক দেড়হাম আয়, যার কারণে হেরা এই টাকাটা বাঁচাই লাইতেছে বুঝছেন, সে কারণে ধর রাখা। ওই তো, এমনি আপনি যদি 100 গ্রাম পর্যন্ত নিতে পারবেন, কোনো সমস্যা নেই, লিগে নেওয়া লগে যায় নিলে আর একশো কি। গ্রাম তবে ওই সমস্যা হয়েছে ট্যাক্সের টাকাটা বাঁচাইতে গিয়ে যখন 100 গ্রাম কিনে, তখন গিয়ে দরটা খায় আর কি। হম 100 গ্রামে বহুত টাকা এত আপনার, স্বর্ণ ট্যাক্সে টর্ণ বহুত টাকা কিনছিলেন নি আগে? দেখছেন হিসাব করে দেখেন। স্বর্ণের দাম দেখছেন নি? মাথা নষ্ট করলে। স্বর্ণের দাম আগুন আগুন। আগে আগে কিনছিলেন নি? আমি আসলে আজকের থেকে 1-1.5 বছর আগে কিনা লাইছি। মানে একেবারে কামের কাম নেকলেসটা, করছেন। নেকলেস, গলার নেকলেসটা আর একজোর জিনিস, এই দুটোই বাস। এই সময় মানে কত করে টুকটাক কিনা কিনছিলেন? বাকি রয়েছে, এটি সমস্যা নাই। এই সময় কত করে কিনছিলেন? আমি কিনছি তো 302। আরে, 302 কিনছেন? আমি আমি 290-80 টাকা করে কিনতাম হইলে। কোন পাগলে যে ভর করছিল, আমি এই সময় কিনছি না, পরে 371। আমি তো আমার লাগা একজোর ছুরি কিনছিলাম, কিনছি এটি 242, বুঝছেন? তবে দুই আমি করি, আবার 2-2.5 বছর আগে দুই একবার করি কিনছিলাম। ছুরি ওই আর কি, 2 করি, মানে 22 গ্রামের উপরে, 23 গ্রামে 2 করিও না, তবে 22 গ্রাম আমি করে। আবার আজকে 2-2.5 বছর আগে কিনছিলাম 246 টাকা করে। আমি ওইটা কাজে 242, লাগছে। 242। আর তারপরে আমার বোনের লেগা এক জোড় জিনিস কিনছি, দুই কানের জিনিস আর কি, এটিও প্রায় 1 ভরির কাছাকাছি। এটা কিনছি মনে করেন 372, 70-72 এরকম হইব। আমার নিজের তিনশো থেকে কিনছি 302। 372 করে আমিও কিনছি। 372 টাকা করে আমিও কিনছি। আজকের বাজারে তো 512 টাকা মনে হয় এখন। কালকে আমি মার্কেটে দেখতেছি 502 না 3। আজকের বাজারে 512 টাকা, 12 দিরহাম। তিন হম তিন আসলো কালকে, না রবিবারে মনে হয় 3 আসিল। হম রবিবারে 503 টাকা আসিল। এইবার বাড়ছে, আর আরো আরো তো বাড়বো, যে বিশ্বের যে অবস্থা, ভাই যদি কাজের মিটমাট কাজ না হইলে আরো করছে, বাড়বো। কাজের কাজ, কাজের কাজ করছে আগে কিনে। ভাই আগে যদি না কিনতাম তাহলে আর বিয়া শাদী করন লাগলো না, স্বাদ হয়ে যাওয়ান লাগলো। আপনি তো মিয়া বেঁচে গেছেন গা সালাউদ্দিন ভাই। আমিও তো কিনছি। আচ্ছা, আমি তুমি কইলাম না 280 টাকার সময় আমার হাতে এই সময় টিয়া আছে।